গাড়ি থেকে। আরে কোয়েল তুই? সুপর্ণা তুই? তুই এখানে কি করছিস? কোয়েল এটা কে, তুমি জানো না কে? কলেজে আমরা একসাথে পড়তাম। কেমন আছিস তুই? আমি তো ভালোই আছি, কিন্তু তুই এখানে কি করছিস? অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের জন্যই এখানে অপেক্ষা করছি। আচ্ছা, তুই তোর বরের জন্য ওয়েট করছিস? তো তোর বর কিসে করে আসছে, অটো করে না বাসে করে? আরে না না ওই। আরে তুই চুপ কর, আমি জানি তুই মিথ্যা কথা বলছিস। তোর বরের কাছে তো কোনো গাড়ি ফাড়ি নেই, কিন্তু তারপরেও তুই আমাকে মিথ্যা কথা বলবি তোদের কাছে গাড়ি আছে। আমার কাছে মিথ্যা বলে লাভ নেই, আমি জানি তোদের অবস্থা। আরে কোয়েল তুই এটা কি বলছিস? আমি তোকে মিথ্যা বলতে যাবো কেন? সুপর্ণা, প্রথম কথা তুই আমার গাড়ির কাছ থেকে সর। আমার গাড়িতে যদি দাগ লেগে যায় না, তাহলে তুই এর খরচা দিতে পারবি না। কনগ্রেটস তোর নতুন গাড়ির জন্য। ও হ্যালো, তোর অকাত নেই তুই আমার সাথে হাত মেলাবি। মিট মাই বয়ফ্রেন্ড। ও না আমাকে এই গাড়িটা গিফট করেছে 10 লাখ টাকা পুরো। এত টাকা তো বাপের জন্মেও চোখে দেখিসনি। হ্যাঁ, গাড়িটা সত্যিই তোদের খুব ভালো। তুমি জানো ও আমাদের কলেজে খুব ভালো পড়াশোনা করতো, আর সব ছেলেরা ওর পিছনে ঘুরতো, বলতো যে ওর লাইফটা খুব ভালো হবে। তো দেখো লাইফের অবস্থা। আরে না না, তুই যেটা ভাবছিস সেটা একদমই না। আমার হাজবেন্ড তো খুবই ভালো, আমাকে অনেক কেয়ার করে। আমার বর 1 লাখে একটা। হ্যাঁ হ্যাঁ, তোর বর তো লাখে একটা, তাই জন্য তোকে এখানে দাঁড়িয়ে ওয়েট করাচ্ছে। আমার বয়ফ্রেন্ডকে দেখ, সবসময় আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। তুই তো এরকম বয়ফ্রেন্ড পাসনি। হ্যাঁ, তোর কাছে কি আছে? ভালোবাসা ছাড়া তোর কাছে তো আর কিছুই নেই। সবসময় ভালোবাসার কথা বলিস। আর আমি কেন ভালোবাসার কথা বলবো? যারা ভালোবাসা পায় না তারাই ভালোবাসার কথা বলে। আর আমার হাজবেন্ড অনেক ভালো, আর আমাকে অনেক কেয়ার করে, আর আমি অনেক লাকি যে ওর মতো একটা মানুষ আমি পেয়েছি। আরে চুপ কর, তোদের মতন গরিব লোকদের না আমার জানা আছে, ভালোবাসা ছাড়া তো আর কিছু বুঝিস না। ভালোবাসা দিয়ে কি আর হবে? আরে তুমি চুপ করো না, আমরা তো দিনে 20-30 হাজার টাকা করে খরচা করি, ওই রকমই অকাত ওর আছে। খুব ভালো কথা, আমি এটা জেনে খুব খুশি হলাম যে তোরা এত টাকা কামাস। তো তোরা বিয়ে কবে করছিস? আরে চুপ কর, আমি না একে বিয়ে করব না। আর যদি আমি বিয়ে করব তাহলে আমি নিজেই দেখে নেব, তুই বকিস না। আর বিয়ে করে যদি তোর মতনই হতে হয় তাহলে আমি বাবা বিয়ে করব না। কি আন্টি লাগছে তোকে। কোয়েল এই শাড়িটাতে কি প্রবলেম আছে? এই শাড়িটা তো যথেষ্ট ভালো। আরে কলেজের ওই ছেলেগুলো দেখে ভাববে না আমরা কার পিছনে ছুটতাম। ছি, আমি তোকে দেখে জ্বলতাম। আরে কোয়েল তুমি কার সঙ্গে তুলনা করছো? কোথায় তুমি আর কোথায় ও? কি বলি তুই এটা কোয়েল? তুই যখন কলেজে পড়তিস তখন তুই আমাকে দেখে জ্বলতিস। খুব ভালো হলো রে এটা যে তুই আমাকে বললি। আর আমি কি ভাবতাম যে তুই আমার সবথেকে ভালো বন্ধু, তুই আমার খেয়াল রাখিস। আর বাকি থাকলো এই কলেজের ছেলেগুলোর কথা, যারা আমার পিছনে ঘুরতো, ওরা আমার ব্যাপারে কি ভাবলো সেই নিয়ে আমার কোনো যাই আসে না। আমি শুধু আমার বরকেই ভালোবাসি, আর ও শুধু আমাকে, আর আমরা খুব সুখেই আছি দুজনে। আরে তোর বর কি করে? আমার তো তোকে দেখে মনে হচ্ছে তোর বর কোথাকার দারোয়ান। আমার বয়ফ্রেন্ডের কাছে না অনেক টাকা আছে, আর এইরকম গাড়ি তো আমাদের কাছে এখনো 2-3টে আছে। আচ্ছা, 10 লাখ টাকা কামানো লোক এই গাড়ি নিয়ে ঘুরছে? ঠিক আছে ছাড়, আমার তো ভালোই লাগছে তোদের দুজনকে একসাথে দেখে। আর তুই তো নিজে কিছু করতেই পারলি না। যদি একটু ভালো করে পড়াশোনা করতিস তাহলে কিছু করতে পারতিস, আর তাহলে তোর বয়ফ্রেন্ডের টাকায় তোর এত অহংকার হতো না। ও হ্যালো, এই গাড়িটার দাম কত জানো? 10 লাখ টাকা। নিজের বরের টাকায় চলে, আবার বড় বড় কথা। ও আমার বর, আর ওর টাকায় আমার অধিকার আছে, আর তুমি তোর বয়ফ্রেন্ড, তাহলে তুমি চুপ করেই থাকো। আর তুই কি বলছিলিস এই শাড়িটা পরে আমার আন্টির মতো লাগছে? এই শাড়িটা কোথায় খারাপ? শাড়ি চুড়িদার পরা এগুলোই তো আমাদের কালচার। আর তোর কি মনে হয় যে একটু মডার্ন ড্রেস পরলেই কালচারটা হাই হয়ে যায়? আর যদি কেউ মডার্ন ড্রেস পরলেই সে ভালো হয়ে যেত, তাহলে তোর মুখ থেকে এইসব কথাগুলো বার হতো না। তুই জানিসই না মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। ও হ্যালো, এইসব জ্ঞান দেয়া না তুই বন্ধ কর। আর তুই বলিস না কেন তোর বর তোকে এই অবস্থায় রেখেছে? আর আমার বর কখনোই পোশাকের জন্য কিছু বলে না। আমাদের ফ্যামিলিতে অনেক স্ট্যান্ডার্ড, আমরা জানি কোথায় কখন কি পরে যেতে হয়। জয় হিন্দ ম্যাডাম। স্যার আসতে পারবেন না, ওই জন্য আমাকে পাঠালো। আরে স্যার, আপনি একে ম্যাডাম বলছেন কেন? এর মুখটা দেখেছেন? কোন দিক থেকে মনে হয় ম্যাডাম? আরে কি বলছেন এটা? ইনি হচ্ছেন আইএএস অফিসারের ওয়াইফ, বুঝেছেন? কি? একদমই ঠিক শুনেছিস তুই, আমার হাজবেন্ড এখানকার আইএএস অফিসার। আর কি বলছিলিস তুই? তোর বয়ফ্রেন্ডের অনেক টাকা পয়সা আছে, আর আমার বরেরও অনেক টাকা পয়সা জায়গা জমি আছে রে, কিন্তু আমি সবাইকে দেখিয়ে বেড়াই না। আর আমার শ্বশুর এখানকার বিল্ডার, আর আমি ওনার সাথেই কাজ করি। আর এরকম গাড়ি বাড়ি আমাদের অনেকই আছে, কিন্তু আমরা দেখাই না। ঠিক আছে তুই এসব ছাড়, যদি একটু ভালো করে পড়াশোনা করতিস তাহলে আজ তুই কিছু একটা করে নিতে পারতিস। এইরকম বয়ফ্রেন্ডের টাকায় ফুটানি মারতিস না। যাই হোক, আমি তোর একটা ভালো বন্ধু, তাই তোকে ভালো পরামর্শ দিলাম। ঠিক আছে ম্যাডাম, চলুন, আমাদের অনেক দেরি হয়ে গেছে, যাওয়া যাক।